তোমরা কি কোনোদিন বোতল দিয়ে মাছ ধরেছো? এরকম একটা টেকনিক যেটা তোমাদেরকে সত্যিই ভালো লাগবে। তার জন্য তোমাদেরকে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। দোকান থেকে জলের বোতল আর ঠান্ডাগুলো কিনে সেটা খেয়ে ফেলে দিই, আর আমরা যদি সেটা মাছ ধরার কাছে ব্যবহার করি তবে ব্যাপারটা কেমন একটা মজাদার হয়ে উঠবে, তাই তো? আমাদের বোতল সংগ্রহ করা কমপ্লিট। এই বোতলগুলো আমরা তেমন ব্যবহার করি না, তাই আমরা এটিগুলোকে ফেলে রেখেছিলাম। বোতলগুলোর পরিমাণ যদি আমরা বেড়ে দিই তবে হয়তোবা আমরা অনেকটা পরিমাণে মাছ পেতেও পারি, কিন্তু আমি শুধুমাত্র দেখানোর জন্য ভিডিওটা করছি, তাই আমার 6টা বোতলে কাজ চলবে। নিচে যে বোতলটি থাকবে সেটার মধ্যে আমাদেরকে বড় মাপের একটা ফুটো করতে হবে, আর উপর থেকে যে বোতলটি আমাদের লাগানো থাকবে সেটা আমাদেরকে মাছ বরাবর কেটে দিতে হবে। আগুন দিয়ে ফুটো করলে এটা হয়তোবা সুন্দর হতো। যথেষ্ট সময় বোতলগুলোর পিছনে কাজ করার পর আমাদের এখন এটা তৈরি হয়েছে। এবার আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মাছেদের খাবার, তাই বাড়ি থেকে আমি আটা নিয়ে চলে আসলাম। আমরা এখন টার্গেট জায়গাগুলোতে পৌঁছে গেছি। এবার আমাদেরকে এটার ভিতরে মাছেদের খাবার দিতে হবে, আর ঠিক তাই আমি সেটা দিয়ে একটা বোতল এখানে রেখে দিলাম। তারপর চলে গেলাম অপর বোতলটি রাখার জন্য। আর ঠিক প্রথম বোতলের মতোই আমরা এটার ভিতরে মাছেদের খাদ্য দিয়ে জলের মধ্যে ঠিকভাবে রেখে দিলাম। তার মধ্যে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তা হলো জলের খুব একটা গভীরে এই বোতলগুলো না থাকতে পারে, তাই আমাদেরকে হিসাব মতো জল থেকে একটু নিচে বোতলগুলোকে রেখে দিব। আর তৃতীয় বোতলটি আমরা এরকম একটা জঙ্গলের ভিতরে রেখে দিচ্ছি, কারণ ডারকা পুঁটি মাছগুলো এরকম একটা জায়গাতেই বেশি দেখা যায়। 3টা বোতল আমাদের রাখা কমপ্লিট। প্রায় 20-30 মিনিট পর আমরা চললাম বাটি নিয়ে বোতল থেকে মাছগুলোকে সংগ্রহ করতে। প্রথমে আমরা এই জঙ্গলের ভিতরে থাকা বোতলটি বের করব। এটার মধ্যে মাছ আমরা পাবো কিনা সেটা দেখার জন্য আমাদের সবার প্রায় ইচ্ছে রয়েছে, আর ঠিক তাই আমাদের সেরকমই হয়েছে। এটা থেকে আমরা বেশ কয়েকটা মাছ পেয়ে গেছি। হয়তোবা আর একটু সময় রেখে দিলে এটা থেকে একটু বেশি মাছ পেতাম। এবার আমরা দ্বিতীয় সবুজ নম্বর বোতলটি দেখবো, কিন্তু এখানে এসে আমি দেখতে পেলাম আমাদের বোতলটা অনেকটা খারাপ পরিণত হয়েছে। বোতলটা জলের উপরে ভেসে থাকাই এটাতে একটা মাছও ঢুকতে পারেনি। এবার আমাদের মনের মধ্যে আলাদা একটা সন্দেহ রয়েছে, আমাদের 3 নম্বর বোতলটি জলের উপরে ভেসে রয়েছে নাকি। তাই খুব তাড়াতাড়ি আমরা সেখানে চলে আসলাম, কিন্তু না, আমাদের বোতলটি ঠিকঠাকই আমরা দেখতে পেলাম। তবে আমাদের এখানে চোখে পড়লো আগে থেকে পুঁটি ডারকা মাছগুলো বোতলের উপরে ভেসে বেড়াচ্ছে। তার মানে তোমরা বুঝেই গেছো এটার মধ্যে মাছ ঢুকেছে, কিন্তু কতগুলো ঢুকেছে সেটা আমরা এখন দেখবো। এটার মুখ খুলতে আমরা বুঝতে পারলাম যে আগের বোতলের তুলনায় এই বোতলে মাছের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। সমস্ত মাছগুলো আমরা বাটিতে ঢেলে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। ফাইনালি আমরা কতগুলো মাছ পেয়েছি সেটা আমি তোমাদের একটু পরিষ্কার করে দেখাই। জলের মধ্যে মাছগুলো পরিষ্কার করার পর তোমরা দেখো এখন পর্যন্ত আমরা এইটুকু মাছ পেয়েছি। ভিডিওটি তোমাদের কাছে যদি উপকারিতা মনে হয় তবে তোমরা অবশ্যই একটা লাইক আর সাপোর্ট করো।